আল্লাহ পাকের তরফ থেকে ইলহাম হয়ে গেল। আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আয় আমার বান্দা, এ হযরতে শিবলি রাহমাতুল্লাহ আলাইহি শুনে রেখে দাও, জেনে রেখে দাও। হে শিবলি, হে শিবলি, আমি আল্লাহ তাআলা তোমাকে জানিয়ে দেব কবরের আযাবটা কেন মাফ হলো, কবরের আযাবটা কেন মাফ হলো। হে শিবলি শোনো, তুমি যখন যাও, যাবার সময় দেখলে আযাব, আসার সময় মাফ হয়ে গিয়েছে, তার একটাই মাত্র কারণ হলো ওই কবরবাসী, ওই কবরবাসী তার ছেলের ছেলে, তার ছেলের ছেলে, যেটাকে পুতা বলে, পুতা বলে, ছেলের ছেলে বুকে করে কায়দা নিয়ে, বুকে করে আম্মা পড়া নিয়ে, বুকে করে কোরআন শরীফ নিয়ে হাফেজ সাহেবের কাছে গেছে, ইমাম সাহেবের কাছে গেছে। ইমাম সাহেব পাশে বসিয়ে, কাছে বসিয়ে ওই কচিটাকে বলে, কচি বলো বিসমিল্লাহির রহমানির রহিম। ওই কচিটা বুকে করে কিতাব নিয়ে হাফেজ সাহেবের কাছে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে। আমি আল্লাহ ওই কচিটার মুখের বিসমিল্লাহ পড়াটা, ওই কচিটার মুখের বিসমিল্লাহ পড়াটা আমি আল্লাহ, আমাকে এত ভালো লেগে গিয়েছে। ওই ছেলেটা, ওই বাচ্চাটা, তার মুখের বিসমিল্লাহ পড়াটা আমি আল্লাহ, আমাকে এত ভালো লেগে গিয়েছে। ওই কচিটার ওসিলায়, বিসমিল্লাহ পড়ার ওসিলায় আমি আল্লাহ ওর দাদু জানের কবরের আযাবটাকে মাফ করে দিয়েছে। আরো জোরে বলুন নারে দেখবে। যে দেখেছেন বাবাজি, আল্লাহর নিয়ামত গো, এগুলো আমাদের নাজাতের ওসিলা, এগুলো আমাদের নাজাতের ওসিলা আল্লাহ করেছে। হ্যাঁ, দাদা ভাই, নানা ভাই দেখছেন না, কচি কাঁচা সব কোলে কোলে বসে থাকি আমরা। আমাকেও আল্লাহ দুটো দিয়েছে, দোয়া করবেন আল্লাহ যেন হায়াত কিসমত দারাজ করে। বলুন আল্লাহুম্মা আমিন। আমাকেও আমার আল্লাহ আমার দুটো নয়নের দুটো তারা দিয়েছে। আমার বড় কচি পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী, দাদা পীর কেবলার সিলসিলার হাতিয়া উজায়ের সিদ্দিকী, ছোট ছেলে পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ খোবায়েব সিদ্দিকী, আমার দুই ছেলে। আল্লাহ পাকের মেহেরবানি, আবার তাদেরকে আল্লাহ একটা করে দিয়েছে, আল্লাহ সোনার চাঁদ দুটো দিয়েছে। মাশাআল্লাহ। এই দাওয়াত থেকে যাব, আপনার ভাবিজান বলেছে দরজা আসতে খুলবে আর বেশি ডাকবে না, ওই জন্য মোবাইল ফোন করি, হ্যালো এসে গেছি, দরটা খোলো। এইটুকু ছানা যদি শুনতে পেয়েছে দাদা এসে গেছে, ও ওইখান থেকেই দুতলা থেকেই ছটকাবে, লাফাবে, দাদা 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 দাদা। আল্লাহ আপনার নিয়ামত, আল্লাহর নিয়ামত। আগে বাড়িতে কত রাগারাগি হতো, আমার নিজের কথা বলছি, আমার বাড়িতে কত রাগারাগি হতো, খালি রেগে যেতাম, এর ওপর ওর ওপর তার ওপর, এই এটা করিস না, ওটা করতে পারিস না, চামড়া তুলবো, জানোয়ার গালে চল মারবো, গাধা, কত কি রাগারাগি বাড়িতে হতো। আপনার ভাবির সঙ্গে প্রায় মাঝে মাঝে ঝগড়া হয়ে যেত। এখন দেখছি যেদিন থেকে আল্লাহ ওই ছানা দুটো দিয়েছে, আল্লাহর শুকর, আমার বাড়িতে দেখছি আল্লাহর রহমত করছে। আহ আল্লাহ তোমার নিয়ামত। তো দাদা ভাই, আসলের চেয়ে সুদে মায়া বেশি। ওরে কচি, আসলের চেয়ে সুদে মায়া বেশি। আপনার ছেলেকে আপনি যা ভালোবাসেন, ছেলের ছেলেকে আরো বেশি ভালোবাসেন। আল্লাহ নিয়ামত, আল্লাহ দিয়েছে, এরা আমাদের নাজাতের ওসিলা হবে। আল্লাহ রাসূল বলছে, কোন কচি বাচ্চা তার দাদা বাপ মুরব্বিদের কবরের ধারে দাঁড়িয়ে যদি সূরা আল ফাতিহা আলহামদ সূরা 3 বার পড়ে আল্লাহর কাছে দোয়া চাই, ওই কচি সোনার মুখের দোয়াটা, ওই বেগুনা মাসুমের দোয়াটা আল্লাহ কবুল করে বাপ দাদার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেয়। এগুলো আমাদের জন্য নাজাতের ওসিলা না? এগুলো আমাদের নাজাতের ওসিলা না? সোনার চাঁদ কে কচি একবার কথা বুঝেছে কচি? হ্যাঁ, এগুলো আল্লাহর নিয়ামত। আমি তো প্রায় মাঝে মাঝে ওকে দেখে মনে পড়ে গেল, এই কচিটাকে দেখে আমি কত রাগ করি ফোনে। এই আকবরকে প্রায় ফোন করে আমি, এটাতে দাওয়াতে গেলে একটু দাঁড়াই, একটু উজু করে নি, একটু ইস্তেঞ্জা করি, পেশাবখানা আছে, পেশাব করি, উজু। এই কচি, তুই সিঁড়ি ঘরটা এখনো তৈরি করিস নি? কচি সিঁড়ির রেলিং গুলো তৈরি করে। 3টে আল্লাহ বেটা দিয়েছে,
আর ছোট বাবুটার তো আল্লাহ এখন বাচ্চা কাচ্চা দেয় না, আল্লাহ একটা আওলাদ দিক, আল্লাহ একটা বাচ্চা দেন, আমি দোয়া চাই। প্রায় রাগ করি ফোনে, তুমি এখনো সিঁড়ির রেলিংটা করুনি কেন? আজকে নেবেও বলি, তুই রেলিংটা করিসনি কেন? বাপ, সোনার চাঁদগুলো ফট করে বেখিয়ালে যদি পা স্লিপকে পড়ে যায়, এই মার্বেলের পাথরের ঘর লোয়ে লাহান হয়ে যাবে, লোয়ে লাহান হয়ে যাবে। কতবার আমি গত 10-15 দিন আগে ফোন করেছি, কিটা করছি বলি, 15 দিন আগে গেছিলাম চেন্নাই, ওখানে ফোন করে ফেলে এসেছিলাম, আমি এইদিকে দাওয়াতে গেছিলাম, এইদিকে ফোন করে একবার যে হুজুর তুমি ওই রেলিংটা করুনি, আমি টাকা দেবো বলিনি, করছি আমি ওকে বলেছি তোমার লাগবে কিছু পয়সা, আমি টাকা দিচ্ছি, তোমার আব্বাকে টাকা দিয়ে রেলিংটা আগে করো। আজকেও এসে বলেছি, কেন? বাচ্চা বাবাজি, বাচ্চাদেরকে সাবধানে রাখতে হয়। কারেন্ট, পানি, আগুন, কথা বলেছেন, কারেন্ট, পানি, আগুন, কুকুর, হ্যাঁ, আর বকরি বাচ্চার দিকে ঝোঁক ওদের খুব। কচিরা বকরি বাচ্চা দেখবেন খুব ঝোঁক, আর যেমনি বকরি বাচ্চা ধরতে যাবে, বকরির গলায় দড়ি থাকে, ও বাচ্চাটাকে পুঁ করে ঘুরে যাবে, পুঁ করে ঘুরে যাবে ওই বকরি। আপনার ছেলের গলায় হোক, হাতে হোক, পেটে হোক, ছাগলের দড়ি জড়িয়ে হবে। হ্যাঁ, বাচ্চাদেরকে বকরির কাছ থেকে দূরে রাখতে হয়, ছাগল ছাড়া। বকরি বাচ্চাদের বকরির দিকে ঝোঁক খুব, কারেন্টের দিকে ঝোঁক, পানির দিকে, আগুনের দিকে সাবধান রাখবেন। আল্লাহর নিয়ামত করছি, আল্লাহ দিয়েছে, আল্লাহ সব হায়াতকে সমাদ দারাজ করেন, সকলের বাচ্চা কাচ্চাকে আল্লাহ হেফাজত করেন, তার সঙ্গে আল্লাহ আমার বাচ্চা বাচ্চার বাচ্চা আল্লাহ আপনি হেফাজত করেন, হায়াত কিসমত দারাজ করেন। বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা নূরের দোলায় দোলে আজ নূর এসেছে, শাফাআতের তাজ আমার রাসূল পড়েছে। নূরের দোলায় দোলে আজ নূর এসেছে, শাফাআতের তাজ আমার রাসূল পড়েছে। সালামেরি গজরা আর দরুদেরি হার, সালামেরি গজরা আর দরুদেরি হার, ভালোবেসে যারে খোদা দিলেন উপহার। নূরের দোলায় দোলে আজ নূর এসেছে, শাফাআতের তাজ আমার রাসূল পড়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। বাবাজিরা, সোনার চাঁদেরা, মুখতাসার করলাম, দোয়া করবেন, দোয়া করছি। আমার কোচিদের ব্যবসা বাণিজ্য আল্লাহ রুজি রেজেকে বরকত দেন, ভাইজান আছেন বাচ্চাদের নিয়ে, আল্লাহ রহমত করেন, সংসারে শান্তি দেন, আল্লাহ পাক সকলকে সর্বদিক দিয়ে হেফাজত করেন। বিদেশে পড়ে আছে দুটো পয়সার জন্য, ছোটটা রাস্তার গায়ে একটা মার্কেটে থাকে, প্রায় বলে হুজুর দোয়া করবেন, আপনার একটা বাচ্চা কাচ্চাও হয়নি ছোটটার, আল্লাহ একটা আওলাদ দেন, দোয়া চাই। আল্লাহ সকলকে দিক, আল্লাহর নিয়ামত আল্লাহ সকলকে দেন, আল্লাহ সকলকে দেন। এখানে অনেকে আছে বাচ্চা কাচ্চা তাদের হয়নি, আল্লাহ সকলকে দিক। আল্লাহর ভান্ডারে কম আছে কচি, আল্লাহর কাছ থেকে চাও, আল্লাহ দেবে। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনো না। আল্লাহকে ডাকার মতো ডাকলে আমার আল্লাহ ঠিক সাড়া দেবে গো। কত ইহুদি খ্রিস্টান গায়ের কম বেঈমান মুশরিক, তাদেরকে দিচ্ছে, আল্লাহ আমায় দেবে না, আপনাকে দেবে না? নিশ্চয়ই দেবে, নিশ্চয়ই। আল্লাহ আল্লাহ যা করে ভালোই করেন, ভালোর জন্যই করে, তার ভিতরে ভালাই আছে। আব্বাজান ছোট হুজুর কেলা বলতেন, আব্বাজান বলতেন, কি বলতেন? আল্লাহ যা করে ভালোই করে, ভালোর জন্যই করে, তার ভিতরে ভালাই আছে। কত সুন্দর কথা আব্বাজান ছোট হুজুর কেলা বলতেন। বাবা, আল্লাহ যা করে ভালোই করে, ভালোর জন্যই করে, তার ভিতরেই ভালাই আছে, তার ভিতরেই ভালাই। আল্লাহর হিকমত আমাদের, জি, এইটুকু খুবই কোনো কাজ করবে না। আল্লাহ হেফাজত করেন, রহমত করেন। আসেন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে হুজুর পাকের দরবারে মুহাব্বতে সালাম। ইয়া নবী সালামু আলাইকা,
বাবাজিরা সব ভিতরে এসো, কচি চেপে চেপে এসো না, গায়ে গা ঠেকাও না। আয় না বাপ, গায়ে গা ঠেকিয়ে বস না শোনারে। পীরের আওলাদ ডাকছি, আপনারা ভালোবাসেন না? দাদা পীরের আওলাদ, আসো গায়ে গা ঠেকাও, গায়ে গা ঠেকাও না। শীতের সময় তো ভাল লাগবে, ভালো লাগবে, গায়ে গা ঠেকাও, ভাল লাগবে। আম্মা জান, কোথা মেয়েরা বসেছে কোথা? আম্মা জান, আমার সোনার মা, পর্দার আড়ালে আপনারাও দাঁড়িয়ে যান। দুয়ার শেষে আপনারাও কেউ যাবেন না, ছেলেরাও কেউ যাবে না। সবাইকে দাওয়াত করা হয়েছে, সবাইকে দাওয়াত করা হয়েছে। মাশাআল্লাহ, সুন্দর বিরিয়ানি, স্পেশাল বিরিয়ানি করেছে আপনাদের মেহমানদারি করার জন্য। কেউ না খেয়ে যাবে না। আমার ভাইজান সবাইকে দাওয়াত করেছে। আমার ভাইজান তার দুটো ছেলে আল্লাহ দিয়েছে, সবাইকে দাওয়াত করেছে। এক মুঠো করে খেয়ে যাবেন, খুশি করে তাবারুক খেয়ে যাবেন। যে বিসমিল্লাহ। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ইলবিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই ইয়া নবী সালামু ইয়া রাসূল आपे सुल्ताने ए मदीना मोहब्बते वहियो सकीना नूर से मामू और सीना मिस्क से बेहतर पसीना या नबी सलामु अलैका या रसूल या हबीब রাতেতে জিবরাইল ইল আসিলো হিজরতের কথা বলিল সেই আদেশে নবী মোর বেরিয়ে যায় কখন যাব সোনার মদিনা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকা খায়রে খালকে কুল্লি হামিদ भेजाए रब मेरे दरूद सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम बलागल उला बेकमालिही हसनत जमीउ खुसालिही माशाअल्लाह 7 खत्म कुरान शरीफ तिलावत करा হয়েছে 20,000 কালেমা শরীফ পড়া হয়েছে 7 খতম কোরআন শরীফ 20,000 কালেমা শরীফ আল্লাহ maaf করেন আল্লাহ maaf করেন আল্লাহ maaf করেন দোয়া চাওয়া হবে সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ 10 বার আলহামদু শরীফ 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরা তিলাওয়াত করেন দোয়া চাওয়া হবে সকলে পড়তে থাকে আল্লাহ আল্লাহ জীবনের গুনাহ maaf করে দেন
বাবাজিরা দোয়া চাইবো, এতগুলো মানুষ বসে আছেন, আমি আপনাদের পীরের ছেলে, ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছি। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তোলেন তো। নাবান নাবান না রে দেখবে, মাশাআল্লাহ। সবাই দরবারে যাবেন, দাদা পীরের দরবার। আপনার বাপ দাদা নানা চাচা সব দাদা হুজুর কেলার ভক্ত ছিলেন। কোন ভাইজান কি করছে, কোন নাতিজান কি করছে, কোন পুতাজান কি করছে, কার কথা মোবাইলে কেমন শুনছেন, কোন হুজুর কি বলছে, কত বড় বড় কথা কি হচ্ছে না হচ্ছে মোবাইলে শুনে মন খারাপ হচ্ছে। খবরদার সব কথা শুনবেন না। আর ওনারা আপনার পীর নয়, আপনার পীরকে দাদা। ফুরফুরাসে কোন হুজুর কি বললো, কোন ভাইজান কি বললো, কোন চাচাজান কি বলছে, ওসব খেয়াল করবেন না। আমি আপনাদের মানা করছি, আমি সব কেয়ার করি না, আপনারাও করবেন না। আমি সব কোনো কেয়ার করি না। আমি দাদা পীর, আমার দাদা পীর। কোন ভাইজান, কোন নাতিজান, কোন পুতাজান, কোন ভাইজান, কোন চাচাজান না। কথা বুঝেছেন? খবরদার। সব এখন ভিতরে 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 বলার দরকার নেই, খুশি দরকার নেই। উপর দিকে থুতু ফেললে গায়ে পড়বে, আমার দরকার নেই। আপনি দাদা পীরকে ধরে থাকবেন। তাহের ভাইকে যদি দেখেন যে দাদা হুজুরের উপরে আছে, তাহের ভাই কানবেন। যদি দেখেন তাহের ভাই দাদা হুজুরের খেলাফ, আমার কাছ থেকে দূরে সরে যাবে, আমার কাছ থেকে দূরে সরে যাবে। আমার দুটো ছেলে পরিষ্কার ওসিয়ত করে দিয়েছি। পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ ওজায়ের সিদ্দিকী, পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ খোবায়েব সিদ্দিকী কোচি মুজাদ্দিদে জামানকে ধরে থাকবে। আল্লাহ, রসুল, ইমামে আজম, দাদা পীর, এই চারটে জানিস, এই চারটে জানিস। আল্লাহ, আল্লাহ রসুল, ইমামে আজম আবু হানিফা আর দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আমাদের জামানার মুজাদ্দিদ। দাদা হুজুর হচ্ছেন কে? জামানার মুজাদ্দিদ, যুগ সংস্কারক। নতুন নতুন দল, নতুন নতুন জামাত, নতুন নতুন লাইন, নতুন নতুন মাহফিল, নতুন নতুন দল। চলো গো যাবে না, চলো গো যাবে না। কত রকম কত লোক কত কি বলবে বাবা। মুজাদ্দিদ জামানের ভক্ত দাদা পীরের দরবারে যাবে, দাদা পীরের দরবারে কোন জায়গায় যাবে না। মুজাদ্দিদ জামান দাদা পীর হচ্ছে আপনার পীর, যিনি বাংলার বুকে আপনাকে আমাকে মাথায় টুপি পরা শিখিয়েছে, যিনি বাংলার বুকে আপনার আমার মুখে দাড়ি রাখা শিখিয়েছে, যিনার নামের পাশে সিরি বসতো, সিরিকে কেটে মোহাম্মদ বসানো শিখিয়েছে, তিনি হলেন ফুরফুরার পীর আবু বকর। যে আগে বাংলার মানুষ নিজের নামের পাশে সিরি বসাতো, মোহাম্মদ বসাতো না, সিরি বসাতো। দাদা পীর কেবলা এসে সেই গুণকে সব, যে না পাওয়া মুসলমান নামের আগে মোহাম্মদ বসাতে হয়। মোহাম্মদ আব্দুল জব্বার, মোহাম্মদ আব্দুল সত্তার, মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ আব্দুল রহিম, মোহাম্মদ দয়ান ভাই, মোহাম্মদ আব্দুল সবুর ভাই, মোহাম্মদ আব্দুল গফুর ভাই। মোহাম্মদ আপনার আমার নামের পাশে মোহাম্মদ বসা শিখিয়েছেন, তিনি হচ্ছেন দাদা হুজুর, যিনি যিনি নিজে 1200 মসজিদ, 1200 মসজিদ, 1000 মাদ্রাসা খালি নিজে তৈরি করেছিলেন। দাদা 1200 মসজিদ, 1000 মাদ্রাসা তৈরি করে গেছিলেন তিনি। তিনার 5 কালেজার টুকরা, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, দাদা পীর, এনারা বাংলার 52 জেলাকে দাদা পীরের সিলসিলা প্রচার প্রসার করে আল্লাহর দ্বীনকে প্রচার করে গেছে। দাদা পীর কেবলাকে ধরে থাকবেন। তাহের ভাই দলিল নয়, দাদা পীর দলিল। তাহের ভাই দলিল নয়, দাদা পীর হচ্ছে আমাদের দলিল। আপনারা খুশি না বেজার? দাদা হুজুরের উপরে খুশি না বেজার? তাই এতগুলো ভাইজান বসে আছেন, কেউ আছেন পীরের আওলাদ হিসাবে? কারো কাছে আছে 100টা টাকা আমাকে দেবেন? আছে পীরের আওলাদ হিসাবে? কারো পকেটে 100 টাকা আছে? 100টা টাকা কারো পকেটে আছে? খুশি করে আমায় দেবেন, আসেন তো। পীরের আওলাদকে দেবেন, আসেন একটু মুসাফা করব, দোয়া করব। 100টা টাকা আমায় দেবেন, আমার সোনার চাঁদ, আল্লাহ হায়াত দারাজ করেন। আমার একটা ভাই এসে করছি, একটু মুসাফা করো। 100টা টাকা। আমার এক সোনা দিয়েছে 100 টাকা, আমার আর এক সোনা দিয়েছে 100 টাকা, আমার আর এক সোনার মানিক দিয়েছে 100 টাকা। আল্লাহ রুজি রেজেকে বরকত দেন। আমার আর এক সোনার চাঁদ দিয়েছে 100 টাকা, আল্লাহ রুজি রেজেকে বরকত দেন। আর কেউ আছে করছি? আরো কারো কাছে আছে?
100টা টাকা কারো পকেটে, হুজুর আমি দেবো আপনাকে নজরানা, চাঁদা নয়, এটা চাঁদা নয়, দরবার শরীফ থেকে এসেছি, নজরানা, খুশি করে দেবে, খুশি করে 100 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি করছি এটা? ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার আর একটা সোনা, আর একটা সোনা দিয়েছে 100 টাকা, আল্লাহ বরকত দেন। আর কারো কাছে আছে? কেউ আছে? করছি 100 টাকা নজরানা, নজরানা। সকলে তেলাওয়াত করেন আর নজরানা দেন। যে আমার আর এক সোনার মানিক, উনিও দিয়েছেন 100 টাকা, আল্লাহ বরকত দেন। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 10 বার আলহামদুলিল্লাহ, 3 বার সূরা ইখলাস পড়তে থাকেন, আর 100 টাকা নজরানা। আমার আর এক সোনার মানিক দিয়েছে 50 টাকা, আল্লাহ হায়াত কিসমত দারাজ করেন, 50 টাকা দিয়েছে। কারো কাছে আছে? কারো কাছে আছে? খুশি করে দেবেন, খুশি করে। 100 টাকা, 50 টাকা নজরানা, দরবার শরীফের নজরানা 100 টাকা। কারো কাছে থাকে চলে আসেন, হুজুর আপনাকে দেবো খুশি করে 100 টাকা। আল্লাহ রুজি রেজেকে বরকত দেবে, আল্লাহ আপনার কাজ কারবারে বরকত দেবে, আল্লাহ আপনার তেজারতে বরকত দেবে। বলছি কারেন্ট আছে? আলহামদুলিল্লাহ। আমার আর এক সোনার মানিক দিয়েছে 50 টাকা, আল্লাহ রুজি রেজেকে বরকত দেন। আর একটা সোনা দিয়েছে 50, আল্লাহ রুজিতে বরকত দেন। আর কেউ আছে? নজরানা লেওয়া সুন্নাত, আল্লাহ রসুল নিতেন, আল্লাহ রসুল নিতেন নজরানা। যে হুজুর পাক নজরানা নিতেন, আল্লাহ রসুলকে লোক নজরানা দিতেন। রসুলুল্লাহর জন্য দান চলতো না, রসুলুল্লাহর জন্য সাদকা চলতো না, রসুলুল্লাহর জন্য কাফারা চলতো না, রসুলুল্লাহর জন্য জাকাত চলতো না, রসুলের জন্য চলতো না নজরানা। আমার আর এক সোনা, আমার সোনার মানিক, আল্লাহ উভয়ের ছেলে আল্লাহ হায়াত দেন, আল্লাহ সোনার মানিক রে 100 টাকা দিল। আমার আর একটা কচি, আমার আর একটা কচি, আমার সোনার মানিক আমাকে 100 টাকা দিয়েছে। আমার আর একটা সোনার মানিক দিয়েছে 30 টাকা। আমার আর একটা সোনার মানিক দিয়েছে 50 টাকা। আল্লাহ রুজি রেজেকে বরকত দেন, আল্লাহ রেজেকে বরকত দেন, আল্লাহ রুজিতে বরকত দেন, আল্লাহ কাজ কারবারে বরকত দেন, আল্লাহ তেজারতে বরকত দেন, আল্লাহ সংসারে উন্নতি দেন। আমার আর একটা কচি, আমার আর একটা সোনা এসে দিয়েছে 50 টাকা, আল্লাহ বরকত দেন, আল্লাহ বরকত দেন, আল্লাহ বরকত দেন। আর একটা কচি দিয়েছে কিছু টাকা, আল্লাহ বরকত দেন, আল্লাহ হায়াত দেন। আমার আর একটা ভাইজান দিয়েছে 50 টাকা। আল্লাহ, আল্লাহ দরবার শরীফে, দরবার শরীফে তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমার আর একটা কচি দিয়েছে 20 টাকা, আল্লাহ বরকত দেন। আর একটা কচি দিয়েছে কত, যে কত আছে 50-70 টাকা। আর একটা সোনার বাচ্চা দিয়েছে 50 টাকা। আর একজন দিয়েছে 20 টাকা, একজন দিয়েছে 50 টাকা, একজন 50, একজন 30, 80, মাশাআল্লাহ। আমার আর একটা কচি দিয়েছে 30 টাকা, আল্লাহ বরকত দেন। দরবার শরীফ, দরবার শরীফ, নজরানা। আমার আর এক কচি দিয়েছে 50 টাকা, আর একটা কচি দিয়েছে 50 টাকা, আল্লাহ রুজি রেজেকে বরকত দেন, আল্লাহ কাজ কারবারে বরকত দেন। আর কেউ আছে বাবা? যে সোনার মানিক, যে তাড়াতাড়ি 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 তিলাওয়াত করেন। এক কচি বিরিয়ানি রেডি আছে বাপ, মাবু কি ক্যাটারিং এ খাওয়াবে? চেয়ারে, চেয়ার চেয়ার চেয়ার। ও আচ্ছা। আর আমার আর একটা সোনার মানিক এনে দিয়েছে 100 টাকা, আর আর একটা দিয়েছে আপনার 40 টাকা, আল্লাহ বরকত দেন, আল্লাহ। সব লাইন করে দেবো, সব লাইন করে দেবো, এমন লাইন করে দেবো আর কাটবে না, এমন লাইন করে দেবো কাটবে না। হ্যাঁ বাবাজি, পানির বোতল, পানির বোতলও করেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আর একটা সোনার মানিক এসে দিয়েছে 20 টাকা, আল্লাহ 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 বরকত দেন, আল্লাহ। 1 2 3 4, 9 জন, 9 জন দিয়েছে 100 টাকা করে, 100 টাকা করে দিয়েছে আমার 9 জন ভাই নজরানা, 9 জন। আমি আমার সোনার চাঁদ এই 9টা ভাইকে, আমার 9টা ভাইকে আমার দাদা পীর কেবলার সিলসিলার তরফ থেকে একটা কিতাব, এই কিতাবটা 40 বছর পরে বেরিয়েছে, 40 বছর পর। বড় হুজুরের জীবনী আছে, মেজ হুজুরের জীবনী আছে, সেজ হুজুরের জীবনী আছে, ন হুজুরের জীবনী আছে, ছোট হুজুরের জীবনী ছিল না। এই জীবনী বেরোলো আমার বড় ছেলে পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী, খোবায়েব সিদ্দিকী, মাশাআল্লাহ। আমার 2 ছেলে দাদা পীরের সিলসিলার খাদেম, খুব সুন্দর ছেলে, আল্লাহ দিয়েছে পীরের দোয়া, আমার পীরের দোয়ায় আল্লাহ দিয়েছে। প্রচুর পড়াশোনা করেছে, কেউ কেউ পিছনে থেকে খুব উল্টো পাল্টা কথা বলে,
পড়াশোনা করেছে বলে না, বড় বড় কনফারেন্স করে, বড় বড় জায়গায় যায়। আমার বড় কচি তো মাশাআল্লাহ বিরাট বড় বড় আলেমদের সঙ্গে বড় বড় কনফারেন্স করে। আল্লাহর শুকর। ওই জন্য হিংসাই উল্টো পাল্টা কথা, অমুক তমুক হ্যান ত্যান, কথা বুঝেছেন? যাতে লোক পড়াশোনা তো করেনি কোচে, হ্যাঁ, এক লাইন কোরআন শরীফের ব্যাখ্যা করার ক্ষমতা নেই, তারা সব গলাবাজি করে, গজল গায়। ওরে বাপ, বিরাট ব্যাপার, কথা বুঝেছেন? আকে যদি বলা হয় কোরআন শরীফের একটা পৃষ্ঠা পড়ে মানে করে দে, তো কাপড় হলদে হয়ে যাবে। কাপড় হলদে কেন হয় ওটা আমি আর বলবো না, কথা বুঝেছেন? কাপড় হলদে হয়ে যাবে। আবার বলে কি জানেন, কথা হিংসা, হিংসা। মাশাআল্লাহ এখন পর্যন্ত 13 রকমের কিতাব ছিঁড়ে ফেলেছে, 13 রকমের কিতাব। আমার দুটো কচি, পীরজাদা উজায়ের সিদ্দিকী, পীরজাদা খুবায়েব সিদ্দিকী, 13 রকমের কিতাব অলরেডি ছেপে বাজারে বেরিয়ে গেছে। আরো দোয়া করবেন, এখনো 2-3টে কিতাব লেখা চলছে, দাদা হুজুর ইনশাআল্লাহ সাহেব পাবেন। যাক, 9 জন আমাকে 100 টাকা দিয়েছে, কচি এসো এসো আমার পীরের একটা কিতাব তোমায় নজরানা দেবো। আমার শোনা ছোট হুজুর কেলার কিতাব দেখেছেন? এই দেখেন খড়ের ঘর, এই খড়ের ঘরটা ছোট হুজুর কেলা থাকতেন, ছোট হুজুরের ঘর, একটা কিতাব। আসেন না, এর জন্য দিতে হবে, ওই দিয়েছেন ওতে, আপনারা নজরানা দিয়েছেন আমায়, আমি আপনাদের নজরানা দিলাম। 3 4 আসেন, 5 যে 6 আর যে 7 8 9, 9টা হয়ে গেছে। 100 টাকা 9টা হয়ে গেছে, যারা দিয়েছে 100। আচ্ছা, যারা যারা 50 টাকা দিয়েছেন একটু আসেন কচি, কচি 50 টাকা কে কে দিল? এসো একটু, এসো এসো শোনা, আমায় 50 টাকা করে নজরানা দিয়েছে অনেকজন। 1 2 3 4 5 6 7 8 9 জন, 9 জন দিয়েছে যে 50 টাকা করে। যারা যারা দিয়েছেন আমার তরফ থেকে আপনাদেরকে একটা করে নজরানা। ইমাম গাজালি রাহমাতুল্লাহ লেখা কিতাব পড়বেন, জান ঠান্ডা হয়ে যাবে। বাড়ির মেয়েরা পড়বে, কিতাবটা যদি ছেড়ে দেয় তখন বলবেন যে তাহের হুজুর কি কিতাব দিয়ে গেল। মেয়েরা চুমু খাবে কিতাবটা, মেয়েরা এই কিতাবটাকে চুমু খাবে। যারা যারা 50 টাকা দিয়েছেন আসেন, জান ভরে যাবে। একটা কিতাব 50 টাকা, সোনার মানে। কচি কারা কারা 20 টাকা দিয়েছে? এই কচি কে 20 টাকা দিলে? 20 টাকার লোকগুলো কই? এক কচি 20 টাকা, এসো। হ্যাঁ, আই বাপ আমায় নজরানা দিয়েছে, আমার তরফ থেকে নজরানা। আসুন, চলে আসুন। এক কচি আর কে দিয়েছে? আপনারা 3-4 জন বাকি আছে। 20 টাকার কিতাব, 20 টাকা একটা করে নিয়ে যাও না। আমায় নজরানা দিয়েছো, আমি তো নজরানা দিচ্ছি। আমায় নজরানা দিয়েছো, আমি তো নজরানা দিচ্ছি। চলে আসেন। আর কে 20 টাকা 30 টাকা দিয়েছে? 20 30 এসো। মাশাআল্লাহ। আর একটা কে দিয়েছে? দিয়ে দাও কচি, দাও না শোনা। আর কে আছে খেদমত করো? আর কে আছে? আর কে আছে? 20 টাকা 30 টাকা এ আছে, এদিকে কেউ দিয়েছে? এসো, এই কচি আয় শোনা, এসো না, এসো এসো। একটা কিতাব নিয়ে যাও, নিয়ে যাও বাপ, নিয়ে যাও। আর কেউ এই দিক থেকে দিয়েছে? 20 টাকা 30 টাকা কে দিল? 20 30। চলে আসো কচি, এসো শোনা, নিয়ে যাও না। আমায় নজরানা দিয়েছো, আমি তো নজরানা দিচ্ছি, কিচ্ছু লজ্জা নেই, আমি তো খুশি করে দিচ্ছি। এই কিতাবটা বাড়িতে যে পড়বে, এই কিতাবটা জোহরে কি পড়বে, আসরে কি পড়বে, মাগরিবে কি পড়বে, ইশাতে কি পড়বে, সব সময় কোনটা কোন সময় পড়বে এই দোয়া। শবে বারাতে কি পড়বে, আশুরায় কি পড়বে, মেরাজে কি পড়বে, লাইলাতুল কাদরে কি পড়বে, সবের মধ্যে দোয়া। দোয়ার কিতাব কত গুরুত্বপূর্ণ। কিতাব পড়ো কচি। आधे रोटी खाओ बच्चों को पढ़ाओ, आधे रोटी खाओ बच्चों को पढ़ाओ। কি গো আকবর, आधे रोटी खाओ और बच्चों को पढ़ाओ। ভালো ভালো জায়গায় ভর্তি করবে কোচিদেরকে। আলহামদুলিল্লাহ, বাচ্চা যে কোচিদেরকে ভালো ভালো স্কুলে ভর্তি করবেন, পড়াবেন, পড়াশোনা করাবেন কোচি, পড়াশোনা করাবেন, কিতাব পড়াবেন। যে আল্লাহর মেহেরবানি ফুরফুরা শিবে যাবেন, আমার বাড়িতে দেখিয়ে দেবো আপনাকে 20 লক্ষ টাকার কিতাব আছে। কি বললাম? 20 লাখ টাকার কিতাব আছে আমার বাড়িতে, 20 লাখ টাকা।
সব কিতাব আমি কিনেছি। আমার একটা বিরাট বড় লাইব্রেরি আছে। বড় বড় আলেমরা আমার বাড়িতে যে বই পড়ে, বড় বড় আলেমরা যে আমার বাড়িতে বই পড়তে যায়, বড় বড় গাররা আলেমরা আমার বাড়িতে কিতাব পড়তে। দেখুনি কোচি, ইনাকে যে দেখেছে, কোচিরাও দেখেছে। বিরাট বড় বড় আলেমরা সব আমার বাড়িতে কিতাব পড়তে যায়। আলেমরা, চুটকেরা নয়। আলেম পাস, ফাজেল পাস, কামেল পাস, টাইটেল পাস ওরা নয়, ওরা তো চুটকে। যারা বড় বড় মাদ্রাসার মুহাদ্দিস, যারা বড় বড় মাদ্রাসার মুফাসসির, তারা বড় বড় সব টাইটেল বুখারী দৌড় দেয়, সেসব উস্তাদরা আমার বাড়িতে যে বই পড়তে যায়, আমার বাড়িতে কিতাব পড়তে যায়। আল্লাহর শুকর, আমার লাইব্রেরি দেখে তারা চমকে যায়, হুজুর কি করেছেন। কিতাব পড়তে হবে কচি, লড়াই তো ওখানে। তোমাকে কাফের বলে বেরিয়ে যাবে, ছেলে খেলা কথা। তোমার নামে বলে দিয়ে যাবে অমুক কাফের, অমুক বেঈমান, এই এটা চলবে না, ওটা চলবে না, কবরে আপনার কবরে খাজুর পাতা দেওয়া যাবে না, কলেমা খানি করা যাবে না, দোয়া খায়ের করা যাবে না, ওটা নাজায়েজ, কিয়াম নাজায়েজ, কিয়াম সালাম বেদাত বলে বেরিয়ে যাবে। আমার সামনে বলতে বলবেন, ওর গলায় পা দিয়ে দেবো। লিয়াই তোর কিতাব, তুই কোন কিতাবে পেয়েছিস? লিয়াই। কলজে টাঁটিয়ে যাবে, এমন জায়গায় পা তুলে দেবো না, কলজে টাঁটিয়ে যাবে। উড়িস সর্বনাশ। পর এটা পড়ে দেখ। আজকাল কিছু কিছু লোক ওই চটি বইগুলো পড়ে বলে আমরা সহি হাদিস, আমাদেরটা সহি। তোর সহি নিয়ে আসবি আমার কাছে, তোর কি সহি আছে নিয়ে আসবি। এমন করে করে আগুন লাগাই। কথা বুঝেছ? কোথা পেয়েছিস এরকম? কে তোকে দেখালো? কথা বুঝেছো করছি? লিয়াই তো তোর কিতাবটা দেখি। বসবি আমার সঙ্গে? বলি আমি কালকে গেছিলাম, 3টে জলসা ছিল কাল, 3টে। প্রথম কোথায় গেছিলাম? প্রথম গেলাম ঘটক পুকুর থেকে ডান দিকে কালীতলা, ওখান থেকে চলে গেলাম তেঁতুলবেড়িয়া, ওখান থেকে চলে গেলাম মলমপুতার পাশে। কথা বলেছে, জলসা দেরি হয়ে গেল যে 3টে। ওখানে বলেইছি এই যাবি, বলেইছি তৈরি আছি, দরকার হয় ডাকবি, কোনটা অসুবিধা হয় ডাকবি, তোর বাড়িতে চলে যাব, তোর বাড়িতে চলে যাব। মিনা খাই যে বলে এলাম, বলে হুজুর মসজিদে সব এসে ঝামেলা করছে। মিনা খা সুজা, ঘটকপুত্র সুজা, মিনা খা, মালঞ্চ, মিনা খা, মঠবাড়ি, বলে হুজুর এসব গোলমাল করছে। মাইকে বলেছে এই তোদের অসুবিধা হয় আমার কাছে যাবি, নাহলে তোরা আমাকে ডাকবি, আমি এসে যাব। তোদের কি আছে, কোনটা জায়েজ না জায়েজ, অসুবিধা হয় আমায় বলবি, আমি এসে যাব, যে ডাকবি আমাকে। আমার বাপ ভুল করে গেছে, আমার দাদু ভুল করে গেছে, আল্লামা রুহুল আমিন ভুল করলেন, আল্লামা নেসারউদ্দিন ভুল করলেন, মইজুদ্দিন হামিদি ভুল করলেন, পানিগোবলা হাফেজা হুজুর ভুল করলেন, মাজরাটি পীর সাহেব হুজুর ভুল করলেন, হালুয়ার গোড়াচাঁদ আব্বাসী রহমতুল্লাহ ভুল করলেন, কানখুলি মেটিয়াপুর হুজুর ভুল করলেন, পাথর চাপড়ি দাতা বাবা ভুল করলেন, খাজা গরিবে নামাজ ভুল করেছে, বড় পীর সাহেব ভুল করেছে। তুই কি বলছিস? আল্লাহর ওলিদের সামনে বাজে বাজে কথা বলছিস কেন? লিয়াই তোর কিতাব, লিয়াই তোর কি বুখারী আছে, মুসলিম আছে, আবু দাউদ আছে, মিসকাত আছে, লিয়াই দেখি তুই কি পড়িছিস আর আমি কি পড়ি। দেখ পাগলামো হচ্ছে, সব অস্ত্র ঘরে জড়ো করে রেখেছি। একবার যাবেন, যে আমায় বলবেন হুজুর আপনার লাইব্রেরিটা দেখবো, একবার ঢুকবেন, একবার যে বলবেন হুজুর আপনার লাইব্রেরিটা দেখবো, দেখাবো, দেখবেন জান ঠান্ডা হয়ে যাবে। যে এমন একটা কিতাব আছে জের জবর পেশ নকতা কিচ্ছু নেই, জানেন? এমন একটা কিতাব আছে তার জের নেই, জবর নেই, পেশতা নেই, পেশ নেই, আপনার নোক্তা নেই, নকতা পর্যন্ত নেই। আলিফ খালি বের নিচে 1 নোক্তা, তের ওপর 2 নোক্তা, শের ওপর 3 নোক্তা, জিমের পেটে 1 নোক্তা, হে খালি খের ওপর 1 নোক্তা, দাল খালি জালের ওপর 1 নোক্তা। এই যে নকতা থাকে, এমন একটা কিতাব আছে যাতে নকতাটা পর্যন্ত নেই। পড়তে গেলে না ওই টাইটেল পাস পড়বে। টাইটেল পাস কি পড়বে? হ্যাঁ, আজকালের টাইটেল তো টুকলি ধরে টাইটেল, তো টুকলি দেখে টাইটেল হয়েছে। হ্যাঁ, সেসব কিতাব আছে, একবার দেখবেন। আল্লাহ, এ পড়বো কোনটা দিয়ে, এ শুরু কোথা?
শুরুটাই করতে পারবেন না, বইয়ের ফার্স্ট পৃষ্ঠা কোনটা লাস্ট পৃষ্ঠা কোনটা চিনতে পারবেন না। এমন একটা কিতাব হাতে ধরাবো, ওর সামনের পৃষ্ঠা কোনটা শেষের পৃষ্ঠা কোনটা চিনতে পারবেন না, দেখাতে পারবেন না। আছে, বহুত কষ্ট করে বসিরহাট হুজুর সব কিতাবগুলোকে জড়ো করেছে। আল্লামা রুহুল আমিন, আল্লামা রুহুল আমিন দাদা পীরের খলিফা, কুলজের খুন পানি করে ফেলেছে। কত কিতাব, কথা বুঝেছেন? আর কিছু জাহেল আছে গজল পড়ে পড়ে, হ্যাঁ, এদেরকে বলে বরবাদ হয়ে গেছে। যে জি হ্যাঁ, আলেমরা আলেমকে চিনে নেবে। মেজ হুজুর কেবলাকে একজন বলেছিল হুজুর হক পীর কোনটা? মেজ হুজুর কেবলাকে বললেন একজন হুজুর হক পীর কোনটা? মেজ হুজুর কেবলা বলেছিলেন বাবা যার সঙ্গে আলেমের যোগাযোগ আছে সেটা বলুন, যার সঙ্গে আলেমের যোগাযোগ। হুজুর হক পীর কোনটা? হুজুর হক পীর কোনটা? মেজ হুজুরকে জিজ্ঞাসা করছে হুজুর হক পীর কোনটা? মেজ হুজুর কেবলা বললেন বাবা যার সঙ্গে আলেমদের যোগাযোগ, আলেমদের যোগাযোগ। আজকাল দেখবেন ওই 420দের সঙ্গে কোনো আলেমরা থাকে না, ওই চ্যাংড়াদের সঙ্গে কোনো আলেমের যোগাযোগ নেই। তার মানে কি? আলেমরা থাকলে তো ধরতে পেরে যাবে হুজুর কি বলছে রে, এটা কোথায় নেই রে, ও তো জানে। ওই জন্য ওরা সাথে আলেম রাখে না, আলেম রাখে না। তিরঙ্গা খোর, গুটকা খোর, আর সব ওই কি বেরিয়েছে সব হাতে করে দেয়, ওর নাম বিমল, বিমল খোর। এরা সব বক্তা ওয়াজ করছে। এই কোন দাগ দাগ আজকাল কিছু কিছু বক্তা দেখবেন তাদের মুখ গুলোকে যেন ওয়াজ করতে ওঠে না, আমাকে আবার আলাদা বলতে হয় মাইক লাগে, ভাই এটা পাল্টা, ভাই এটা পাল্টা। এমন মেরেছে ফোকাস, পুরো একদম অন্ধকার করে ফেলেছে কচি, পুরো ছেঁদাগুলো জাম করে, এই ছেঁদাগুলো, এই যে ছেঁদাগুলো সব জাম করে দিয়েছে। বক্তা গালের মধ্যে মশলা দিয়েছে আর টান মেরেছে। এবার আমি যে ওয়াজ করতে দেখছি আর বেরোচ্ছে না, জাম করে ফেলেছে। যে ওরাই নাকি এখন সবচেয়ে ভালো, কোরআন শরীফ মানে করে ওটা নাকি ভালো নয়, হাদিস পড়ে ভালো নাই, ও টান মারবে ওটাকে টেনে নিয়ে 48,000 টাকা দেবো, ওকে দেবে, ওকে দেবে 60,000, ওকে দেবে 75,000। আরে কোরআন হাদিস বলছে, ওকে বলছে 9,000 দিয়ে 8,000 দিয়ে ছেড়ে দে না, 4,000 দেনা, আর কত দিবি, ওকে 4 দিয়ে দে। ও কোরআন আর হাদিস বলেছে উপেচ্ছে 4, আর এই খালি ভগামার্কা কুতাকারে 2-4টে গজল ক্যাসেট থেকে মুখস্থ করে এনে টান মেরে চলে গেছে, বলছে ও 47। কড়কড়ে নোট গুনছে, কড়াক 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 কড়াক। যে যে চিটিং বাজের সঙ্গে চিটিং বাজের মিল, আলেমের সঙ্গে আলেমের মিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার তওবা পড়লেন, সকলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহু তাআলা, আমি তামাম গুনাহ হইতে তওবা করিতেছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহু তাআলা, আমি ফুরফুরা শরীফের আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সিলসিলা 4 তরিকায় বায়াত হইলাম, মুরিদ হইলাম। আল্লাহ আপনি কবুল করুন। কোচি কোন দিকে লাইন দেবে? পূব পশ্চিম না উত্তর দক্ষিণ? কোচি এইবার কোনটা? পূব পশ্চিম। কোচি পূব পশ্চিম কাতার দেন, একটু কাতার দাও কোচি, পূব পশ্চিম কাতার দেন। এ পানির বোতল আনো, এ খাদেম বাবা, খাদেম বোতল আনো। লাইন দেন 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 লাইন দেন। ভালো করে লাইন দাও। কোচিরা বোতল আনো, প্লেট নিয়ে এসো। মাশাআল্লাহ, ঠিক আছে দেবো। এ কোচিরা বোতল আনো না, পানির বোতল কই?
মাস্টার সাহেব মাস্টার সাহেব পানির বোতল আনেন। পানি দাও, বোতল দাও, প্লেট দাও, গামলা করে বিরিয়ানি রেডি করেন। গামলায় বিরিয়ানি রেডি করো। কোচিরা চলে আসেন, চলে আসেন, চলে আসেন, চেপে চেপে বসেন। আল্লাহ করে সুন্দর ব্যবস্থা। এই 12টা বেজেছে, বলুনি আমাকে বাবাজিরা। পানির বোতল দেন, একটু দেরি হয়ে গেল। দেরি হয়ে গেছে। 7 খতম কোরআন শরীফ, 20,000 কলেমা শরীফ। কচি বিরিয়ানি আনো, লেট হয়ে গেল। আল্লাহ আল্লাহ। কচি কারেন্ট আছে, কচি বই নেবে 70 টাকা। যে 70 টাকা দিয়েছে ভাইজান, 70 টাকা দিয়েছে। একটা ওয়ালা দ্বারা একটা বুলু প্লেট দেন। না না, দুটো পাবেন। কচি পানির বোতল আনো। সবাই আমার দিকে তাকান, আল্লাহ কবুল করেন। মোনাজাত করছি, কচি মোনাজাত করছি, তোমরা দিতে থাকবে। মোনাজাত চলবে, দিয়াও চলবে। মোনাজাত চলবে, দিয়াও চলবে। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুন রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাযায়নাহু মিনাল গাম কাযালিকা নুনজিল মুমিনিন। ইয়া আল্লাহু ইয়া রাহমান।